ইলিশ মাছ উপহার দিচ্ছে তাদেরকে, আর তারা উপহার দিচ্ছে আমাদেরকে তাদের তিস্তার পানি। 44টা গেট খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানি উপহার দিচ্ছে। যার যায় সেই বুঝে। একটা কৃষক যখন সে তিল তিল করে গড়ে তুলে তার ফসল, তার তার খামার, তার পুকুরের মাছ, সেগুলো যখন বন্যায় তলিয়ে যায়, বন্যায় ভেসে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেই কৃষকটাই বুঝতে পারে তার যন্ত্রণা, তার কষ্ট। সেটা আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনি মিনিস্টার, আপনি মন্ত্রী, আপনি পাঁচতলা আলিশান ফ্ল্যাটে বসে আপনি এগুলো বুঝবেন না। এই দেশের নাগরিক হয়ে মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এগুলো কি প্রশাসনের টনক নড়ে না কখনো? এগুলা কি রাজনীতিবিদ যারা আছেন তারা কি কখনো দেখেন না? তারা কি কখনো বুঝেন না কেন এত তেল মারতে হয় ওদেরকে? আসসালামু আলাইকুম। বিভিন্ন লোকমুখে এবং রাজনৈতিক ব্যক্তিদের মুখে আমরা প্রায়শই শুনে থাকি ভারত নাকি আমাদের বন্ধু দেশ। আসলে বন্ধু কথাটা, এটার যথার্থতা তখনই পায় যখন আমি দেখি যে আমার বিপদে আমার বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছে। যেমন আজকে আমি বা আপনি বিপদে পড়েছেন, আমার যে কাছের মানুষ, আমার যে পরিচিত বন্ধু আছে, সে আমার বিপদে এসে আমাকে সাহায্য করবে, এটাই আমরা আশা করি, তাই না? সো দেখুন, সিলেটে এত বড় বন্যা হচ্ছে, প্রতি বছরই বন্যা হচ্ছে, আর সেটার জন্য কিন্তু দায়ী প্রতিবেশী দেশ, আমরা তথাকথিত বন্ধু দেশ ভারত। সেই বন্ধুত্বের কতটুকু মর্যাদা এবং কতটুকু দায়িত্ব তারা পালন করছে আমরা জানি না। কারণ এই বন্যার জন্য দায়ী একমাত্র ভারত। কারণ দেখা গেল যে 44টি গেট, 44টি পানির ফটক তারা খুলে দিয়েছে, যার কারণে সিলেটবাসী আজকে তারা গৃহহীন, তারা আশ্রয় নিচ্ছে বিভিন্ন আবাসস্থলে। সো এটার জন্য দায়ী সম্পূর্ণই ভারতকেই করছি। কারণ তারা যদি বন্ধুসুলভ আচরণ করত, তাহলে কিন্তু তারা দেখুন যে যখন পানির প্রয়োজন হয়, যখন আপনার গ্রীষ্মকাল থাকে, যখন পানির শীতকাল থাকে, যখন পানির প্রয়োজন হয়, তখন কিন্তু তারা পানি দেয় না। তখন কিন্তু তারা আমাদেরকে পানি দেয় না। পানি দেয় কখন? যখন বর্ষাকাল, যখন পানির প্রয়োজন হয় না, যখন প্রাকৃতিকভাবেই এমনিতেই পানি থাকে, তখন তারা আমাদেরকে পানি দেয়। পানি দিয়ে আমাদেরকে ভালোবাসায় একদম ভরিয়ে দেয়। আমরা এই ভালোবাসা রাখার জায়গা পাই না। সো বন্ধু কথাটার যদি যথার্থতা বিবেচনা করা যায়, সেই ক্ষেত্রে আসলে আমরা এই কথাগুলো শুনতে পাই কাদের মাধ্যমে? গণমাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক বড় বড় রাজনীতিবিদ যারা আছেন তারাই বলেন প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দেশ। বাট বন্ধুর কিন্তু যথার্থতা পালন তারা করছে না। দেখুন, আমরা বছরে আমরা বছরে কয়দিন আপনি ইলিশ মাছ খান বলুন তো? এত দাম ইলিশ মাছের, আপনি কয়দিন ইলিশ মাছ খান? হয়তোবা গড় হিসাব করে দেখা যাবে আপনি বছরে একদিন কি 2 দিন হয়তোবা ইলিশ মাছ খেতে পারেন। বাট আমরা টন কি টন, মেট্রিক টন আমরা ইলিশ ইন্ডিয়াকে আমরা উপহার হিসেবে পাঠাচ্ছি। বিনিময়ে পাচ্ছি আমরা এই বন্যা, 22-এর বন্যা পাচ্ছি, এই 24-এর বন্যা পাচ্ছি। বন্যায় সিলেটবাসী, আমার পাশের পাশের জেলা, পাশের বিভাগ, তারা ভেসে যাচ্ছে। মাঝখান থেকে আমরা তাদেরকে উপহার দিচ্ছি কি টন, মেট্রিক টন ইলিশ ইলিশ মাছ উপহার দিচ্ছে তাদেরকে, আর তারা উপহার দিচ্ছে আমাদেরকে তাদের তিস্তার পানি। 44টা গেট খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানি উপহার দিচ্ছে। এগুলো কি প্রশাসনের টনক নড়ে না কখনো? এগুলা কি রাজনীতিবিদ যারা আছেন তারা কি কখনো দেখেন না? তারা কি কখনো বুঝেন না কেন এত তেল মারতে হয় ওদেরকে? আমরা স্বাধীন দেশ, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তাহলে কেন ওদেরকে তো তেল মেরে চলতে হবে আমাদের? কেন? এটা নিয়ে কেন কোনো কথা বলেন না উপর মহলে? এই যে 44টা গেট ফটক খুলে দিল পানি আসার জন্য, তিস্তার পানি আসার জন্য বাংলাদেশে 44টা যে গেট খুলে দিল, এটার জন্য কেন কোনো কথা বলে না কেউ? রাজনীতিবিদ যারা আছেন, আমার হয়তো ক্ষমতা নেই, আমার হয়তো আজকে ক্ষমতা নেই উপর মহলে কথা বলার, বাট যাদের আছে তারাই তো চুপ করে আছে। তারা কেন বলছে না কথা? এটাই আমার প্রশ্ন, এটাই আমার কষ্ট লাগা। এই দেশের নাগরিক হয়ে মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই দেশে জন্মগ্রহণ করাটা মনে হচ্ছে এখন অপরাধ করে ফেলেছি, বৃথা মনে হচ্ছে। দেশটাকে যেভাবে পারছে সেভাবেই খুব রে খাচ্ছে। কেন ভাই? আমাদের জন্য কি, আমরাও তো, আমাদের বাঁচার অধিকার আছে, তাই না? দেশটাকে আমরা স্বাধীন আমি করিনি, বাট
আমাদেরই তো বাঙালি, আমরাই তো স্বাধীন করেছি দেশটা। কয়টা দেশ পাবেন আপনি, কয়টা দেশ পাবেন যে ভাষার জন্য রক্ত দিয়েছে? কয়টা দেশ আপনি পাবেন? পাবেন না। এটাই আমাদের গর্বের জায়গা। যখন এই কথাগুলো বলি না, গায়ের লোম দাঁড়িয়ে যায়, শিহরিত হই আমরা। বাট এই শিহরণটা আমরা ধরে রাখতে পারি না। কোথায় ধরে রাখতে পারি না? কেন ধরে রাখতে পারি না? এই দুর্নীতিবাজদের জন্য ধরে রাখতে পারি না। এটাই কষ্টের জায়গা, এটাই আফসোসের জায়গা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার জন্য, সুন্দর সুরাহ করা হয়। এটা আজকের শুধু ঘটনা না, দীর্ঘ অনেক দিন ধরে এগুলো চলে আসছে, এগুলো ঘটে আসছে আমাদের সাথে। যার যায় সেই বুঝে। একটা কৃষক যখন সে তিল তিল করে গড়ে তুলে তার ফসল, তার তার খামার, তার পুকুরের মাছ, সেগুলো যখন বন্যায় তলিয়ে যায়, বন্যায় ভেসে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেই কৃষকরাই বুঝতে পারে তার যন্ত্রণা, তার কষ্ট। সেটা আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনি মিনিস্টার, আপনি মন্ত্রী, আপনি পাঁচতলা আলিশান ফ্ল্যাটে বসে আপনি এইগুলো বুঝবেন না, এই অনুভূতি আপনি বুঝবেন না। অনুভূতি বোঝার জন্য আপনাকে ব্যারিস্টার সুমনের মতো পানিতে নামতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। জনগণের কাঁধে হাত রাখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপনি কখনোই এই জিনিসগুলো অনুভব করতে পারবেন না। কথাগুলো খারাপ লাগলেও এগুলি সত্য। ধন্যবাদ।